মানুষ যা দেখে সেটাই বিশ্বাস করে, কিন্তু পৃথিবীতে অনেক কিছু আছে যা দেখা যায় না, কেবল অনুভব করা যায়। আর সে অনুভবের ভয়, অদৃশ্যের ভয়, সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমার নাম রিয়াজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র আমি। ইতিহাস, পুরনো জমিদার বাড়ি, লোককথা আর অজানা ধ্বংসাবশেষের প্রতি আমার দুর্নিবার আকর্ষণ। ভূতের গল্পে কখনো বিশ্বাস করিনি, তবে ভৈরবে সে পুরনো জমিদার বাড়িতে পা রাখার পর সবকিছু পাল্টে যায়। ছোটবেলায় মামার মুখে গল্প শুনতাম এক ভৌতিক বাড়ির, যেখানে একটি ঘর আছে যার দরজা একবার খোলা মানেই মৃত্যু। তখন সেটা হেসে উড়িয়ে দিতাম। আজ বুঝি ভয় নিয়ে হাসাহাসি করা নিছক নির্বুদ্ধিতা। ঘরটা ছিল ব্রিটিশ আমলের জমিদার সাইদুর রহমান চৌধুরীর বাড়ি অংশ। লোককথা বলে একবার তিনি মধ্যপ্রাচ্য থেকে আসা হজযাত্রীদের আশ্রয় দেন, যাদের মধ্যে ছিলেন একজন অদ্ভুত সুফি, নাম হারুম আল বাহারি। লোকটা সাধারণ ফকির ছিলেন না, তিনি জমিদারের সঙ্গে আত্মা বিনিময়ের এক অলৌকিক চুক্তি করতে চেয়েছিলেন। জমিদার তা প্রত্যাখ্যান করেন, আর তারপর নেমে আসে অজানা এক ভয়াবহতা। জমিদারের মৃত্যু হয় আকস্মিকভাবে। সে থেকে বাড়ির একটি ঘর চিরতর বন্ধ করে দেওয়া হয়। বলা হয় ঘরটির ভেতরে বন্দি করা হয়েছিল হারুমকে। তাকে মারা হয়নি, বরং আটকে রাখা হয়েছিল শিকলে বাঁধা এক রক্তপিপাসু অস্তিত্ব, যাকে স্থানীয়রা ডাকে বন্দিজিন নামে। 3 দশক কেটে গেছে, সেই বাড়ি এখন পরিত্যক্ত। চারপাশ ঝোপঝাড়ে ঢেকে গেছে, কাঠ পচে গেছে, লোহার গন্ধ লেগে আছে বাতাসে। মানুষ সন্ধ্যার পর রাস্তা ঘুরিয়ে নেয়। কেউ বলে রাতে বাড়ির ভেতর থেকে একসঙ্গে কোরআনের আয়াত আর অশ্লীল হাসির শব্দ শোনা যায়। কেউ বলে যে ঘরের পাশে দাঁড়ায় তার ছায়া আর ফিরে আসে না। কিন্তু আমি থামিনি। শুক্রবার বিকেলে ভৈরবে পৌঁছালাম। মামা বারবার নিষেধ করেছিলেন, কিন্তু আমি বারণ শুনিনি। জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল এটি বাড়ি নয়, বরং কোনো ছায়ার শরীর। ভেতরে ঢুকতেই এক ধরনের পচা কাঠের গন্ধ আর হালকা ধোঁয়ার হাওয়া আমাকে ঘিরে ধরল, যেন সময় থেমে গেছে। দেওয়ালে ঝুলে থাকা জংধরা তরবারি, শুকনো রক্তের দাগ, নীরবতা, সব মিলিয়ে এক অলৌকিক গা ছমছমে পরিবেশ। আর আমি চলতে থাকলাম সেই ঘরের দিকে, সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ভয়ের। দরজায় তালা ছিল, ভাঙলাম। খুলতেই কাঁপিয়ে দেওয়া ঠান্ডা বাতাস ঝাঁপিয়ে পড়ল শরীরে। ঘরের মাঝে কাঠের কফিন, চারপাশে লাল রঙে লেখা অদ্ভুত আরবি হরফ। মেঝেতে একটি 5 কোণা বৃত্তের মধ্যে স্থাপন করা কফিন। সব মিলিয়ে স্পষ্ট বোঝা গেল এটা কোনো সাধারণ ঘর নয়। হঠাৎ পিছন থেকে চাপা ফিসফিসানি, তুই ডাকছিস? আমি এলাম। ঘরে আলো নিভে গেল, দরজা বন্ধ। আমি দাঁড়িয়ে কফিনের সামনে। চারপাশে ধাতব গন্ধে মিশে থাকা আগুনের কষ্ট। কফিনটা কাঁপতে থাকে। আমি হারুম আল বাহারি। 30 বছর আগে আমাকে খুলেছিল এক মূর্খ, মরেছিল। এবার দরজা খোলার বদলে একটা আত্মা লাগবে। দেখলাম একজন মানুষ রক্তমুখ ফ্যাকাশে চোখে তাকিয়ে আছে আমার দিকে। রাজীব, মামার শালা, যিনি 30 বছর আগে নিখোঁজ হয়েছিল। মুখে যেন বলছেন পালাও। কিন্তু সময় শেষ। কফিন ফেটে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক কালো ধোঁয়া। রক্ত মাংসবিহীন, গলিত চোখ, চুলহীন, আগুন ও ছায়া শরীর, এক ভয়াবহ জিন। তুই আমাকে জাগিয়ে তুলেছিস, তোর আত্মা এখানে থাকবে আর তোর শরীর আমার হবে। আমি পালাতে চাইলাম, পা জমে আছে। মনে পড়ে গেল মামার কথা, রক্ত যেই চোখে পড়ে জিন তার শিকার ছাড়ে না। তবে যদি বিশ্বাস শক্ত হয়, জিন ভয় পায়। মুখে কালিমা পড়তে থাকলাম। কফিনের নিচ থেকে বেরিয়ে এলো এক ঝলক আলো, একটি তামার তাবিজ। আমি সেটা তুলে নিই। জিন কাঁপতে কাঁপতে বলে, না, এটাই আমার শিকল। তাবিজটা কফিনে ছিল মারতেই এক বিস্ফোরণ। দরজা খুলে যায়। আমি দৌড়ে বের হয়ে যাই। পিছনে এক কণ্ঠস্বর বলে উঠল, তোর রক্ত কফিনে পড়েছে, তুই পালাতে পারবি না। সেই রাতের পর থেকে আমি ভৈরবে যাইনি, কিন্তু জানি এটা শেষ নয়। রাতে জানালা পাশে দাঁড়িয়ে থাকে আগুন চোখ দুটি। কণ্ঠস্বর, এই খেলাটা এখনো শেষ হয়নি। তারপর একদিন ল্যাপটপে খুলে গেল একটি নিচে থেকে চালু হওয়া ফাইল। হারুম আল বাহারি, অভিশপ্ত সুফি। পড়তে পড়তে শিউরে উঠলাম। হারুম ছিল এক আলেম, যার জীবন পাল্টে দেয় এক ভয়াল রাত। সে নিজের আত্মার অর্ধেক দিয়ে ডেকে আনে শয়তানি শক্তি। তখন থেকে সে এক মধ্যবর্তী অস্তিত্ব, না মানুষ না জিন, বরং ভয়াবহ কিছু। সে বলতো, যে আমাকে বিশ্বাস করে না আমি তাকে বিশ্বাসে পরিণত করি। তখন বুঝলাম আমি শুধু ইতিহাস স্পর্শ করিনি, আমি ঢুকে পড়েছি এক আত্মিক চুক্তির ভিতরে। আমি চাইলেও এখন আর ফিরতে পারবো না। তখনই আমার জীবনে আসে রহিন, আমার বিশ্ববিদ্যালয় জুনিয়র। ভৈরবের কাহিনী শুনে সে আগ্রহ দেখায়। এক রাতে সে এসে বলে, এই তাবিজ কাঁপছে, এটা শিকল না, এটা একটা নাম। এটা শুনে আমি ঘাবড়ে যাই। রহিন তখন বদলে গেছে, চোখ লাল, ঠোঁটে জিনের হাসি। সে আর রহিন নয়। বলল,
ও এসে গেছে, এবার তুই ছাড়া কেউ পারবে না থামাতে। ঘরের দেওয়াল ফেটে রক্ত ঝরে, আয়নায় ভেসে ওঠে হারুমের মুখ। বলে, তোর শরীর চায় না, তোর বিশ্বাস চাই। আমি তাবিজটা ভেঙে ফেলি। ভেতর থেকে বেরিয়ে আসে একটি কাগজে লেখা নাম, ইবনু শয়তান। উচ্চারণ করতেই এক ভয়ানক কম্পন, অন্ধকারে ডুবে যায় সবকিছু। তারপর অজ্ঞান। চোখ খুলে দেখি হাসপাতালে 3 দিন নিখোঁজ ছিলাম। রোহিণের কোনো অস্তিত্ব নেই, কেউ চেনে না, শুধু আমার ফোনে একটি ছবি। আমি কফিনের পাশে পাশে দাঁড়িয়ে আছে একটি মুখহীন অস্তিত্ব। একদিন রাতে আবার সেই কণ্ঠস্বর, তুই একলা তালা খুলেছিস, আরও 6টা বাকি। হারুম ছিল প্রহরী, বন্দি ছিল আরও 6 আত্মা। আমি আয়নায় দেখি, আমার চোখ লালচে। জিন শুধু বাইরে নেই, সে আমার ভিতরেও ঢুকে পড়েছে। রোহিণ বলে, তুই পালাতে পারবি না, তবে যুদ্ধ শুরু করতে পারিস। এটা আত্মার মুক্তির যুদ্ধ। আমি চুপচাপ মাথা নাড়ি। ঘড়ির থেমে থাকা কাঁটা 3:15 থেকে নড়তে শুরু করে। আমি জানি আমার যাত্রা আবার শুরু হবে, ভৈরবে, সেই অভিশপ্ত ঘরে।